রমজান যুদ্ধ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ্যার ফুলঝুরি আর গর্বের ফাটা বেলুন চুপসে যাওয়ার ধারাবাহিক গল্প। ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরাক্রমের সামনে টিকতে পারল না কথিত মার্কিন আকাশপথের ত্রাস F-35 যুদ্ধ বিমান। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল অভিযানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ওই আকাশযান ভূপাতিত হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৯ মার্চ দিবাগত মধ্যরাতে 2:50 ইরানের আকাশে ওই ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর ৬৫তম ধাপ শুরু করেছে। এর আওতায় ইসরায়েলের হাইফা ও আশদোদ শহরের তেল শোধনাগার এবং ওই অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক সহায়তা স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। এই অভিযানে প্রথমবারের মতো ইরানের উন্নত কাদের ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ছিল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, বাহরাইনের ইসা বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়। ১২৫টিরও বেশি মার্কিন ও ইসরায়েলি ড্রোন প্রতিহত করার পর তারা ওই বিশেষ অভিযানটি চালায়। তাদের ছোড়া গোলার আঘাতে স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমানটি ভূপাতিত হয়েছে বলে তারা ধারণা করছে। ঘটনার সত্যতা প্রমাণে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটি। এমন লজ্জা কিভাবে হজম করবে যুক্তরাষ্ট্র? মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বিমানটির ওপর হামলার বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়েছে। মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি একটি কমব্যাট মিশনে থাকাকালীন আক্রান্ত হয়। তবে তা ভূপাতিত হওয়ার দাবি নাকচ করে দিয়েছেন তিনি। তার দাবি, বিমানটি নাকি জরুরি অবতরণে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত তা নাকি নিরাপদে মাটিতে নেমে এসেছে। বিপজ্জনক এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে শঙ্কা তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই ফাইটার জেটটি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।